আজকের মুভির গল্প এমন এক বিবাহিত মহিলাকে নিয়ে যার ঘপাঘপের ইচ্ছা ছিল অনেক বেশি। তাই সে তার ঝিলের পানি বের করার জন্য তার সাথে মেশিন চালিয়ে নিত। কিন্তু এসব যখন তার হাজবেন্ড জানতে পারবে তখন কি হবে তাই আমরা আজকের ভিডিওতে দেখব। তো চলুন আর দেরি না করে মুভির গল্প শুরু করা যাক। মুভির শুরুতে আমরা সিমোনাকে দেখি যে তার প্রেমিকের সাথে ঘপাঘপ করছিল। এরপর আমাদের 3 বছর পরের ঘটনা দেখানো হয়। সিমোনার বিয়ে মার্কো নামের একটা লোকের সাথে হয়ে গেছিল। এর পাশাপাশি সে ইয়োগা শেখানোর কাজও করত। একদিন যখন সে ইয়োগা শিখিয়ে বাড়ি যাচ্ছিল তখন সে রাস্তায় একজন কাপলকে ঘপাঘপ করতে দেখে। এটা দেখে সিমোনারও মুড হয়ে যায়, তাই সে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যায়। সে মার্কোর জন্য ভালোভাবে ডিনার তৈরি করে আর নিজেও খুব সুন্দরভাবে রেডি হয়। এরপর যখন মার্কো বাড়ি আসে তখন সে সিমোনার মুড দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। সে বুঝে যায় আজকে সিমোনার ঘপাঘপের ইচ্ছে অনেক বেশি আর এটা মেটাতে আজকে তাকে অনেক কষ্ট করতে হবে। এরপর যখনই তারা পাপ্পি দেওয়া দিয়ে শুরু করে দেয় তখনই বাহিরে অনেক জোরে বৃষ্টি হতে শুরু করে। তাই সিমোনা দৌড়ে বাহিরে গিয়ে জিনিসপত্রগুলো গুছাতে থাকে। এরপর যখন সে তার কাজ শেষ করে ভেতরে আসে তখন তার ভেজা কাপড় দেখে মার্কোর মেশিন শক্ত হয়ে যায়। এরপর সিমোনা তার সব ওপেন করে মার্কোর কাছে চলে আসে। এরপর সে মার্কোর মেশিনের উপর বসে পড়ে আর তারা জমিয়ে সারা রাত ঘপাঘপ করে। পরে সিনে সিমোনা তার কুকুরকে নিয়ে বাহিরে যায়। তখনই তার রাত্রের কথাগুলো মনে পড়তে থাকে, তাই তার আবারও ঘপাঘপ করার ইচ্ছে জাগে। এরপর সে যখন বাড়ি ফিরছিল তখন রাস্তায় তার বান্ধবী ম্যারির সাথে তার দেখা হয়। কিছুক্ষণ কথাবার্তা বলার পর সিমোনা তার বাড়ির দিকে যেতে থাকে। পরের দিন সিমোনা ইয়োগা ক্লাসে ইয়োগা শেখাচ্ছিল। তখন মার্কো তার অফিস থেকে সিমোনাকে কল করে আর তাকে বলে আজকে রাতে আমাদেরকে একটা পার্টিতে যেতে হবে, তাই তুমি রেডি হয়ে থেকো। এরপর তারা যখন পার্টি থেকে বাড়ি ফিরে আসে তখন তারা দুইজনেই খুবই ক্লান্ত ছিল আর এই কারণে সিমোনা মার্কোকে বলে আজকে আমি অনেক বেশি ক্লান্ত, তাই তুমি কুকুরকে বাহির থেকে হাঁটিয়ে নিয়ে এসো। এটা শুনে মার্কো বলে আজকে তো কুকুরকে বাহিরে নিয়ে যাওয়ার দায়িত্ব তোমার। তাই সিমোনা বাধ্য হয়ে কুকুরকে নিয়ে বাহিরে হাঁটতে বের হয়ে যায়। এরপর যখন সে তার কুকুরকে ঘুরিয়ে বাড়ি নিয়ে আসছিল তখন সে তার ফ্রেন্ড ম্যারিকে দেখতে পায় যে গাড়ির ভেতরে নিজের গর্তে মেশিন চালিয়ে নিচ্ছিল। তখন ম্যারিও সিমোনাকে দেখে ফেলে আর তাকে দেখে ম্যারি সেখান থেকে চলে যায়। ম্যারির পালিয়ে যাওয়াতে ওই লোকের মেশিন শক্ত হয়েই থেকে যায়। লোকটা সিমোনার ওপর অনেক রেগে যায়, কারণ তার কারণেই ম্যারি সেখান থেকে পালিয়েছে। এই কারণে লোকটা আস্তে আস্তে সিমোনার দিকে আসে আর সিমোনা ভয় পেয়ে সেখান থেকে তার বাড়ির দিকে যেতে লাগে। কিন্তু এরপরও লোকটি সিমোনার পিছু করতে থাকে আর দেখতে দেখতে লোকটা সিমোনার গর্তে তার মেশিন চালাতে শুরু করে। আসলে লোকটার মেশিনের তেল ঢালা নিয়ে কথা ছিল, সে যেই হোক, সিমোনা বা ম্যারি। এরপর সিমোনার গর্ত থেকে পানি ভরে যাওয়ার পরে লোকটা সেখান থেকে চলে যায়। এরপর সিমোনা বাড়ি ফিরে আসে। তখন সে দেখে মার্কো বসে টিভি দেখছে। সিমোনা মার্কোকে আজকের ঘটনার বিষয়ে কিছুই বলে না আর চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সিমোনা আর মার্কো গাড়ি করে কোথাও যাচ্ছিল। তখনই সিমোনা গাড়ি থামিয়ে মার্কোকে বলে আমরা কি গাড়ির মধ্যে ঘপাঘপ করতে পারি? তখন মার্কো মানা করে দেয় আর সিমোনার রাগ হয়ে যায়, তাই সে গাড়ি থেকে নেমে যায়। তাই সিমোনার রাগ ভাঙানোর জন্য মার্কো তাকে পাশের একটা রেস্টুরেন্টে খাবার খেতে নিয়ে আসে। খেতে খেতে মার্কোর সিমোনার সাথে কথা বলছিল, কিন্তু সিমোনার গর্তে তো পানি বের হয়ে যাচ্ছিল। এই রেস্টুরেন্টে আরও একজন লোক বসেছিল আর সে অনেকক্ষণ ধরে সিমোনাকে দেখেই যাচ্ছিল। নিজের হাজবেন্ডের ঠান্ডা কথায় বিরক্ত হয়ে সিমোনা লোকটাকে পটানোর চেষ্টা করে। এরপর আমরা সিমোনা আর মার্কোকে রেস কোর্টে দেখতে পাই, যেখানে ওই রেস্টুরেন্টে বসা লোকটাও ছিল। ঘপাঘপ পাগল সিমোনা সেখানেও লোকটিকে দেখেই যাচ্ছিল আর তার ইশারায় লোকটিকে পটানোর চেষ্টা করছিল। এরপর সিমোনা বাহানা বানিয়ে ওয়াশরুমে চলে আসে আর লোকটিও সিমোনার পিছু করতে করতে ওয়াশরুমে আসে। লোকটার হাতে একটা বড় বন্দুক ছিল, কিন্তু সিমোনা এই বন্দুকের থেকে লোকটার প্যান্টের নিচের বন্দুকের জন্য পাগল ছিল। এরপর সিমোনা লোকটার ললিপপ মুখে নেয় আর লোকটিও সেখানেই সিমোনার গর্তে তার মেশিন ঢুকিয়ে দেয়। এরপর আমরা সিমোনাকে তার ইয়োগা ক্লাবে দেখি। এখানে কিছু লোক সিমোনার ইয়োগার ভিডিও বানাচ্ছিল। এখানে জন নামের একটি লোকও ছিল যে সিমোনার সৌন্দর্য দেখে তার জন্য পাগল হয়ে যাচ্ছিল। জন সিমোনার সাথে ঘপাঘপ করতে চাচ্ছিল, কিন্তু সিমোনা তাকে মানা করে দেয় আর সেখান থেকে চলে যায়। কিন্তু জনও সিমোনার পিছু করতে করতে তার গাড়িতে বসে যায়।
কিন্তু এখানেও সিমোনা তাকে মানা করে দেয় আর বাড়ি চলে যায়। জনের কথাতে সিমোনার গর্তে পানি চলে এসেছিল, তাই সে মার্কোকে তার গর্তে মেশিন চালাতে বলে। এরপর মার্কো সিমোনার ঘপাঘপের ইচ্ছা মেটায়। আস্তে আস্তে সিমোনা ঘপাঘপের রানী হয়ে যাচ্ছিল। এখন তো সব সময় তার গর্তে একটা না একটা মেশিনের প্রয়োজন ছিলই। মার্কো সিমোনার এই স্বভাবে বিরক্ত হয়ে যাচ্ছিল। একদিন মার্কো সিমোনাকে বলে, আজকে রাতে আমার এক বন্ধু তার ওয়াইফকে নিয়ে ডিনার করতে আসবে। এরপর তারা দুইজন ডিনার করার জন্য চলে আসে। লোকটি আর কেউ না, জন ছিল। সিমোনা জনকে দেখে চমকে যায়। এরপর সুযোগ পেয়েই জন সিমোনাকে এখানে ওখানে ছুঁতে থাকে, আর সিমোনা তাকে এসব করতে মানা করে না। এরপর তারা চারজন মিলে ডিনার করার জন্য একটা হোটেলে যায়, কিন্তু সেখানে হঠাৎই জনের ওয়াইফ অসুস্থ হয়ে যায়। তাই সিমোনা হোটেল থেকে বের হয়ে এদিক ওদিক ঘুরতে থাকে। সিমোনাকে বাইরে আসতে দেখে জনও তার পিছে পিছে চলে আসে আর তার সাথে ঘপাঘপ করতে শুরু করে দেয়। জন সিমোনার গর্তে তার মেশিন ভালোই চালাচ্ছিল। ঘপাঘপ পাগল সিমোনাও এতে অনেক বেশি মজা পেতে থাকে, তাই সে জনকে আরো জোরে জোরে করতে বলে। তখনই সেখানে মার্কো চলে আসে। সিমোনাকে জনের সাথে ঘপাঘপ করতে দেখে সে অনেক রেগে যায়, আর এই কারণে সে জনকে অনেক মারতে লাগে আর সিমোনাকে সেখানে রেখেই বাড়ি চলে যায়। এরপর মার্কো সিমোনাকে তার বাড়ি থেকেও বের করে দেয়। এরপর সিমোনা নিজের জিনিসপত্র গুছিয়ে তার ফ্রেন্ড জুলিয়ার বাড়িতে যায়। সিমোনা মার্কোর থেকে আলাদা হয়ে অনেক দুঃখী ছিল, কারণ সে মার্কোকে অনেক বেশি ভালোবাসতো। কিন্তু নিজের ঘপাঘপের ইচ্ছা পূরণ করার কারণে সে মার্কোর থেকে দূরে হয়ে গেছিল, তাই সে এসব মনে করে কাঁদতে থাকে। এসব দেখে জুলিয়া তাকে বলে, যা হয়েছে ভুলে যাও। এরপর জুলিয়া সিমোনাকে নিয়ে একটা পার্টিতে যায়, যেখানে জুলিয়ার অনেক ফ্রেন্ডরাও ছিল। তারা সবাই সিমোনাকে বোঝায়, যদি তুমি সত্যি মার্কোকে ভালোবাসো তাহলে তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও। এই কথা শুনে সিমোনা মার্কোর কাছে ক্ষমা চাওয়ার জন্য বের হয়ে যায়। এরপর সে যখন বাড়ি আসে তখন সে অবাক হয়ে যায়, কারণ এখানে মার্কো অন্য একটা মেয়ের সাথে ঘপাঘপ করায় ব্যস্ত ছিল। এটা দেখে সিমোনা দুঃখী হয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা সিমোনাকে তার যোগা ক্লাসে দেখতে পাই। যোগা ক্লাস শেষ করে সিমোনা যখন জুলিয়ার বাড়ি যাচ্ছিল তখন তার মনে হচ্ছিল কেউ যেন তার পিছু করছে, তাই সে পেছনের দিকে তাকায়, কিন্তু সে কাউকেই দেখতে পায় না। এরপর সে যখন একটু সামনে যায় তখনই একটা লোক তাকে ধরে তার সাথে ঘপাঘপ করতে লাগে। ঘপাঘপ করার পর লোকটি সেখান থেকে পালিয়ে যায়, আর অন্ধকার থাকার কারণে সিমোনাও তাকে দেখতে পায় না। কিন্তু তখনই সিমোনা সেখানে একটি ব্রেসলেট খুঁজে পায়, আর সে ব্রেসলেটটি দেখে চিনতে পারে যে এই লোকটি আর কেউ না, মার্কো। তাই সিমোনা তাড়াতাড়ি করে মার্কোর কাছে আসে, আর সে মার্কোকে জিজ্ঞেস করে, ওই লোকটা কি তুমি ছিলে? এরপর সিমোনা কাঁদতে কাঁদতে মার্কোর কাছে তার ভুলের জন্য ক্ষমা চায়, আর মার্কো তাকে মাফ করে দেয়। এরপর আমরা তাদের দুইজনকে ক্যান্ডেল লাইট ডিনার করতে দেখি, আর ডিনার করার পর তারা সেখানেই ঘপাঘপ করতে শুরু করে দেয়। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।